জুন মাসের মেডিকেল ট্রিপ শেষ করলাম, সমস্ত ভিডিও আপলোড করেছি, দেখে নেবেন। সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং তার সঙ্গে কিছু ব্যক্তিগত তথ্য দেওয়া আছে। নেক্সট জুলাই মাসের মেডিকেল ট্রিপ শুরু করবার জন্য আমি তার আগে চলে এলাম মা তারার আশীর্বাদ নিতে। হ্যাঁ, এসেছিলাম শনিবার, কিন্তু প্রচণ্ড ভিড়। হয়তো মা তারাকে বাইরে থেকে আমাকে প্রণাম করতে হবে, মায়ের আশীর্বাদ নিতে হবে। তাই একা না গিয়ে ভাবলাম আপনাদেরকেও একটু মা তারার মন্দিরটা দর্শন করিয়ে দিই। তাই বাইক নিয়ে চলে গিয়েছিলাম তারা মায়ের মন্দির। আর এই তারা মায়ের মন্দিরের আমি ঢুকেছিলাম কিন্তু ২ নম্বর গেট দিয়ে, কারণ এখানে বাইক নিয়ে প্রবেশ করা যায় এবং ভিড়টা ১ নম্বর গেটের থেকে অনেকটাই কম। তাই যারা যারা জানেন না তারা কিন্তু এই ২ নম্বর গেট দিয়েও প্রবেশ করতে পারেন। এই ২ নম্বর গেট দিয়ে বাইক নিয়ে আপনি প্রবেশ করতে পারেন। ডান দিকে পার্কিং আছে, পার্কিং রেখে দেবেন। আর সামনেই হচ্ছে মায়ের মন্দির। চলুন মায়ের মন্দিরটা দর্শন করিয়ে দেবো, আর তারপরে দেখিয়ে দেবো আমি যেই হোটেলে ছিলাম একদম ঝাঁ চকচকে ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে। অনেকেই খুঁজে থাকেন কিন্তু পান না, তাই সেই তথ্যটা দেওয়ার জন্যই আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। আগে চলুন মায়ের মন্দিরের দর্শনটা করিয়ে দিই। ভিডিও আপলোড করব। আর এই দেখো মায়ের মন্দির, এই দেখো গেট নম্বর 2, দেখেছ? এই দেখো মায়ের মন্দির, দেখেছ? ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকিস না, ভেতরে ঢুকি করতে। আর এই দেখো হচ্ছে মায়ের মন্দির। ভেতরে জুতো পরা আছি, ঢুকলাম না আর ভেতরে। এখান থেকে মাকে দর্শন করিয়ে দিলাম। জয় মা তারা, সবাইকে ভালো রেখো, ঠিক আছে? চলো, এই দেখো এইখানে মন্দির কাউন্টার আছে, চলো দূর থেকে দেখাই। ওই দেখো, ওই যে মা তারার মন্দির, তোমাদেরকে দেখিয়েও দিলাম। কেন অনেকটা দূর, এখন বাড়ি ফিরবো, বর্ধমান ফিরবো, ট্রেনে যাব। এই দেখো এটা হচ্ছে ২ নম্বর গেট। জয় মা তারা, সবাইকে ভালো রেখো। চলো এবার ফিরে যাব বর্ধমান। আশা করি জায়গাটা চিনতে পারছেন। হ্যাঁ, দ্বারকা নদীর ঠিক একটু আগেই মেন রোডের উপরেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই মেন রোডে এদিক দেখিয়ে দিয়ে দেবো। যদি আসেন, অটো বা ট্যাক্সি যদি আসে, এইখানটা থেকে আসতে হবে। এদিক দিয়ে আসলে এখানে হচ্ছে আপনার এই যে আশা লজ আছে, এই আশা লজের বিল্ডিংটা। আর এই দিক থেকে সোজা চলে যাবে কিন্তু আপনার তারাপীঠ মন্দির। এই যে এদিক দিয়ে সোজা তারাপীঠ মন্দির দিকটা। আর এইখানে আপনার এই যে আছে আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই যে দিক দিয়ে আসছেন, আর এখানে হচ্ছে আশা লজ। আশা লজের পাশে এই এখানে নতুন বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটা করছে হচ্ছে এখানে এসে যে হোটেল পরিচয় দিয়ে এই যে রাস্তাটা। তো এটা হচ্ছে গলির ভেতরে। এই গলির ভেতরে যেতে হবে আপনাকে। নিউ পরিচয়ের এই প্রথম বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটা, নিউ পরিচয়। আর ভেতরে আরও ওদের অফিস, একটা হোটেল আছে, ওই হোটেলের রুমগুলো দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন ভেতরে অনেকগুলো হোটেল আছে। আমরা ছিলাম নিউ পরিচয়তে, যদিও বা খুবই ভালো। এই দেখুন এটা হচ্ছে নিউ পরিচয়। আর এই সামনে একটা চায়ের দোকান আছে, এই সামনে দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়েই ঢুকে বাঁ হাতেই দেখতে পাবেন এই ঝাঁ চকচকে একটি হোটেল। হোটেলটির নাম হচ্ছে নিউ পরিচয়। এবং এনাদের আরও একটা হোটেল আছে যেটা দেখালাম গলির মুখেই। তো এই হোটেলে আমি বেশ কয়েকবার এসেছি। এনাদের ব্যবহার এবং হোটেলের যে রুমের যে ভাড়া যথেষ্ট ভালো। একদম বেশিও নয়, একদম কম নয়, যা দরকার আপনার পেয়ে যাবেন। ২৪ ঘন্টা জেনারেটর সার্ভিস, ফ্রি ওয়াইফাই, লিফটের ব্যবস্থা আছে এবং এদের যে রুম চার্ট যদি কারোর প্রয়োজন হয় পজ করে দেখে নিতে পারেন। নিচে দেওয়া আছে ফোন নম্বর, ফোন নম্বর কিন্তু আপনারা যোগাযোগ করে হোটেল আগের থেকে বুক করতে পারেন। তাই এই মা তারা দর্শন করতে আসার আগে সবাই চায় একটা ভালো একটা হোটেল। আর আমি কিন্তু এই হোটেলটাতে বেশ কয়েকবার এসেছি এবং এই হোটেলের মালিক বা ম্যানেজার্স বা যে হোটেল স্টাফরা আছে তাদের ব্যবহার খুবই সুন্দর। যথারীতি কিন্তু আমি আমার হোটেলে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এবার আমি চলে যাচ্ছি সিঁড়ির উপর দিয়ে। চলুন উপরে যেয়ে আপনাদের একবার রুমগুলো দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আপনার যে কোনো
জায়গাতেই রুম নিতে পারেন এবং যথেষ্ট ভালো। চলুন রুমের কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। তো এদিক দিয়ে উঠতে হবে, উঠে আপনার তিনতলাতেও আরও রুম আছে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে আপনার কতগুলো রুম আছে দেখুন। এখানে আপনার 206 আছে, এখানে 201 আছে, এটা 205, এটা হচ্ছে 202, আর এদিকে আছে হচ্ছে আপনার 204, আর এদিকে হচ্ছে 203, আর এখানে হচ্ছে আপনার লিফটের সুন্দর ব্যবস্থা আছে, আর এদিকে হচ্ছে আপনার টোটাল এই ফ্লোরটা। আমি অনেক হোটেলে থেকেছি, কিন্তু এরকম ঝাঁ চকচকে টিপটপ হোটেল কিন্তু আমি আগে দেখিনি। তো খুবই সুন্দর গোছানো। চলুন রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এরকম প্রচুর রুম আছে। এবার 3-4টে রুম আমি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন রুমের কোয়ালিটি ওয়াইজ ভাড়াটা যথেষ্টই ভালো। সঙ্গে রয়েছে এই হোটেলের লিফটের ব্যবস্থা। কোনো রকম কোনো চিন্তাভাবনা না করে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন এই নিউ পরিচয় হোটেলে, কারণ নিউ পরিচয় হোটেল কিন্তু যথেষ্ট ভালো। এই দেখুন, এটা হচ্ছে খাট, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে টিভি, এখানে সুইচ বোর্ড, ওদিকে গ্লাস, এদিকে বেসিন, ওদিকে বাথরুম, আর এখানে হচ্ছে পাখা, এবং একদম ঝাঁ চকচকে নতুন। আর এখানে বেড যা আছে মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু শোয়া যাবে, অনেক বড়। সাথে আপনি এসিও নিতে পারবেন। এই রুমটা মোটামুটি আপনার ওই 800 থেকে 900 টাকা কিন্তু ভাড়া। দারুণ দারুণ। আর এই রুমের বাইরে এখানটায় আপনার হচ্ছে লিফট আছে, এই যে লিফট, উল্টো দিকে এই 204 আছে, এটাও একই রকম রুম আছে। আর এই একটা রুম আছে, চলুন আর একটা রুম দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে 202। এই রুমটায় যদি ঢুকি, এই রুমটায় ঢুকলে আপনার দেখুন এখানে একটা সিঙ্গেল বেড আছে, ওখানে ডাবল বেড আছে, এখানে আপনার টিভি আছে, এখানে আপনার কেস আছে পুরো, ওখানে ওয়ার্ড্রপ আছে, আর এখানে বিছানা, এটা এসি, ডবল পাখা আছে, মানে ঝাঁ চকচকে। ওখানে একটা মিরর আছে। আর বাথরুমগুলো দেখুন দেখিয়ে দিই। এই দেখুন, বেসিন আছে, গ্লাস আছে, কোমোড আছে, গিজার আছে, মানে ঝাঁ চকচকে, আর কিছু বলার নেই। দারুণ দারুণ হোটেল। এই বেডটায় মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। এখানে একজন সিঙ্গেল থাকতে পারবেন। এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে, গ্লাস, অ্যাস্ট্রে, দুটো বসার চেয়ার, আর এটা হচ্ছে পুরোপুরি ঘর। পাখা আছে এদিকে, এদিকে একটা পাখা আছে, এসি আছে, এসি চাইলে আপনি নিতে পারেন, না চাইলে না নেবেন। এই যে বেড, এই দেখুন, এই একটা সিঙ্গেল বেড, মানে দারুণ দারুণ। এই ঘরগুলোর ভাড়া হচ্ছে মোটামুটি আপনার ওই 800 থেকে 900 টাকা, 1000 টাকা এসি ছাড়া। এসি নিলে আপনার 400-500 টাকা কিন্তু এক্সট্রা পড়বে। এই রুমটা হচ্ছে 202, এখানে একটা হচ্ছে 201। 201-এও আপনার সেম চেয়ার আছে, একটা ডাইনিং টেবিল, বেড, ওখানে ওয়ার্ড্রপ, এসি, দুটো পাখা আছে, এখানে টিভি আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে আপনার মিরর আছে। তো এই যে রুমটা আছে, এই রুমটা মোটামুটি আপনারা দেখতে পারেন, দারুণ রুম। এখানে পাখা আছে, এখানে একটা পাখা আছে, এখানে টিভি আছে, এখানে সিঙ্গেল বেড আছে, দারুণ দারুণ। এই হচ্ছে টোটাল ঘর। দারুণ, মানে মোটামুটি ঝাঁ চকচকে একদম নতুন হোটেল, কোনো অসুবিধা নেই। দারুণ, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। আর এখানে আপনার এই দরজার পেছন দিকে এখানে আপনার হচ্ছে বাথরুম আছে, বাথরুম আছে, আর এখানে এই রুম, আর এই একটা রুম আছে 205। এই 205-এর রুমটা একবার দেখিয়ে দিয়ে দেখুন। রাত্রেবেলায় এই হোটেলের লুকস থাকে এরকম, রুমের যে লুকস, অনায়াসে যদি বন্ধু বান্ধব বা কেউ হানিমুনে আসেন বা মায়া তারা এখানে আসেন, তাহলে কিন্তু এই রুমে এই রাত্রের যে লুকসটা অসাধারণ, ফাটাফাটি। মানে যে ডেকোরেটেড যে আছে, লাইটে যে ডেকোরেটেড, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আপনারা যদি আসেন দেখবেন খুব সুন্দর লাগবে, আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখিয়ে দিই। এর পাশে আরও একটা রুম আছে, সেই রুমটার কোয়ালিটি কীরকম। এই দেখো, এই ঘরটা হচ্ছে তোমার, এখানে একটা পাখা আছে, এসি আছে, এখানে ট্রিপল বেড, এখানে একটা
তোমার হচ্ছে এখানে একটা ডাইনিং টেবিল আছে, চেয়ার আছে, এদিকে হচ্ছে বাথরুম, কোমোট, গিজারও আছে, অসুবিধা নেই। এদিকে একটা ওয়ার্ড্রপ, এখানে টিভি, এখানে সুইচ অল আউট আছে রাত্রেবেলায়। আর এখানে তোমার রিসেপশনে ডাকার জন্য ফোন আছে, চাবি আছে, ওয়াইফাই আছে ফ্রি, ঠিক আছে। এখানে মিরর আছে তোমার, আর এখানে ওয়ার্ড্রপে তোমরা জামা কাপড় রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। ওভারঅল ঘরটা কিন্তু খুব সুন্দর। তাই দেখো এসি আছে, এসি নন এসি তোমরা নিতে পারো। এটা হচ্ছে ঘর টোটাল। তোমার এটার ভাড়া হচ্ছে মাত্র 900 টাকা। তো দেওয়া রইলো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা জেনে নিতে পারো। দেখিয়ে দিলাম সমস্ত হোটেলটা। যদি আসতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে দেখিয়ে দেব এই তারাপীঠে আসলে লোকালে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাবেন, এবং ইস্কন মায়াপুরের যে ইস্কন মন্দির, সেই মায়াপুরের ইস্কন মন্দির কিন্তু এখানেও আছে। কিভাবে যাবেন, কিভাবে ভোগ খাবেন, তারও একটা ভিডিও আমি লোকাল সাইট সিন সমেত আগামী ভিডিওতে আপলোড করে দেবো। চলুন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।